আব্বা তুমি কি কইলা? তুমি আমার বিয়ে দেখতে এসে তুমি বিয়ে কইলা? কি এই বয়সে বিয়া নাকি? মোহাম্মদ কুলসুম খাতুন। আব্বা আব্বা তাড়াতাড়ি 1000 টাকা দাও, বেড়াতে যাবো। হ্যাঁ রে, তোকে কালই 2000 টাকা দিনু। তুই টাকা কি করলি? এইভাবে টাকা খরচা করলে হবে? একটু হিসাব করে চল। আব্বা ছাড়া তো, তোমার কি কম আছে নাকি যে আমাকে হিসাব করে চলতে হবে? বাপ তুই কথাটা মন্দ বলিসনি। যা জাঙ্গিয়ার বোর্ডে টাকা আছে, 1000 টাকা নিয়ে যা। বাবা ভুট্টু ভাই বাড়িতে আছেন নাকি? আরে ঘটক যে, আসো আসো বসো। ব্যাপারটা হচ্ছে ভুট্টু ভাই, যে আপনি তো অনেকদিন ধরে বিধবা হয়ে বসে আছেন, তো বিয়ে শাদীর কথা কি একটু ভেবে দেখেছেন? হাতে কিন্তু একটা স্পেশাল মেয়ে আছে। দুধ শালার ঘটক, কি যে বলো। কাল আমার ছেলে বিয়ে দিলে পশু দাদু হয়ে যাবে, আর আমাকে কিনা বলে বিয়ের কথা। পাগল টাগল হইলেন নাকি? তবে হ্যাঁ, মেয়ে দেখবা বলছে তো, আমার ছেলের লেগে একটা মেয়ে দেখো। মেয়ে জানে হয় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। ভুট্টু ভাই জানেন, পাশের গ্রামে রহমত আলীর মেয়েটা না দেখতে কিন্তু খুব সুন্দর, বিয়ে দিলে কিন্তু দিয়া যাবে। ঠিক আছে, তাহলে কালকে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ভুট্টু ভাই, তাহলে মেয়ের বাপকে যে আমি জানাচ্ছি কথাটা, ঠিক আছে? কই গো রহমত ভাই, বাড়িতে আছেন নাকি? আরে ঘটক মশাই, আসেন আসেন, ভিতরে আসেন। কই গো গিন্নি, তাড়াতাড়ি উঠে এসো, ঘটক আছে, একটু পান দাও আর চেয়ারটা বের করে দাও, বসতে দাও। আসেন ঘটক মশাই, বসেন। আরে বসবো কি ভাই, আর 5 কাজের মানুষ আপনি তো জানছেন, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক। তা হাতে একটা ভালো ছেলে আছে, তাই ভাবলাম আপনার মেয়ের সঙ্গে যদি বিয়েটা লাগানো যায় সেই বিষয়ে জানতে এসলাম। আপনি যদি বলেন তাহলে আজকে ছেলের বাপকে ডাকছি। হ্যাঁ ঘটক মশাই, মেয়ে তো বিয়ে দিতেই হবে, মেয়ে যখন বড় হয়েছে। তো ছেলে কি করে? আরে ভাই, ছেলে কি করে ও দেখতে হবে না, ছেলের বাপের অনেক টাকা, টাকার অভাব নেই। বাপের একটাই ছেলে, কোনোদিন আপনার মেয়ের অসুবিধা হবে না। তাই তাহলে তো ভালোই হয়, তাহলে যান আজকে ডাকে নিয়ে আসেন তাহলে। আরে ভাই, আমি ওদিকে কথা বলেই রেখেছি, আমি শুধু যাব আর ওদেরকে নিয়ে আসবো, আপনি থাকেন। কই গিন্নি, তাহলে 4 জন সেরে লাও, ঘটক ছেলে পক্ষ নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। আরে কাকা, ঘটক কালিয়া কোথায় যাচ্ছেন? আরে বাবজি, ঘটক কেলে কুঠে যায় জানো না? একটু বিয়ের ব্যাপারে যাচ্ছি। কি এই বয়সে বিয়া নাকি? এই মুখ সামলে কথা বল, কানের নিচে মারবো সপাটে এক চড়। বিয়ে আমার লেগে না রে, আমার ছেলের লেগে দেখতে যাচ্ছি। সেটা বললি হয়, ছেলে লেগে বিয়ে দেখতে যাচ্ছেন। ঠিক আছে, যেখানে যাচ্ছে সেখানে যাও। মুখটাকে খারাপ করে দিল। রহমত ভাই, ছেলে আর ছেলের বাপকে নিয়ে চলে এসেছি। আরে ঘটক মশাই, আসেন আসেন, বসেন। আরে আসো বাপ, আসো, বসো 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 বাপ, বসো। বলছি যে মেয়েকে ডাকতে বলো। আরে ডাকছি তো, আপনার কি তোর হয়েছে না? আপনি কি লিজি বিয়ে করবেন নাকি? তাহলে রহমত ভাই, মা কুলসুনকে একটু ডাকেন। কই গো গিন্নি, কুলসনকে নিয়ে এসো। তাহলে রহমত ভাই, কথাবার্তা আলোচনা করা যাক নাকি? হ্যাঁ, কর। কই গো গিন্নি, তাড়াতাড়ি নিয়ে এসো। আচ্ছা মা, তোমার নাম কি? মোহাম্মদ কুলসুম খাতুন। মাশাআল্লাহ, যেমন দেখতে তেমন খুব সুন্দর নাম। আচ্ছা মা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ভাই,
বলছি যে আমার ছেলেকে যদি কিছু জিজ্ঞেস করার থাকে একটু করেন। আচ্ছা বাপ, তুমি কি করো? আমি আর কি করবো, আমার বাপের কি কম আছে? আমার বাপের 2টা 4 চাকা আছে, 2টা 12 চাকা আছে, 100 বিঘা জমি আছে, আমার কি চাই? আরে ওসব তো তোমার বাপের আছে, তুমি কি করো সেটা বলো। আশ্চর্য ব্যাপার, আমার বাপেরই তো সব আছে, আমি এবার কি করবো? আমার বাপের মানে তো আমার। দেখেন ভাই, আমার একটা মাত্র ছেলে, আমার যা কিছু আছে সবই ওর এখন খাটলেও হবে, না খাটলেও হবে। আব্বা, ছেলের বাপের সাথে আমি একান্তে একটু কথা বলতে চাই। শালা বিয়ে করবো আমি, আর বাপের সাথে কি কথা আছে ওর একান্ত? আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে রহমত ভাই, আপনি কাছে এসে বসেন তো, বসেন এখানে। তাহলে রহমত ভাই, দেখাশোনা তো সবকিছুই ঠিকঠাক হয়ে গেল, তাহলে বিয়ের দিনটা করা যাক নাকি? হ্যাঁ করেন, আপনি যেটা ভালো মন্দ সে একটা দিন করেন তাইলে হবে। তাহলে একটা দিন তাহলে আমরা দেখি ফেলাই, আগামী 8 তারিখে শুক্রবারের দিন, ভালো দিন একটা, সেদিনে বিবাহটা করে দিলে খুব ভালোই হয়। ঠিক আছে, তাই করেন, যেটা ভালো হয় সেটাই করেন। যাই বলেন না কেন ভাই, বিয়েটা কিন্তু ঠিকঠাক জায়গাতেই হচ্ছে। ঘটক মশাই, বিয়ের দিন আর ঠিক করতে হবে না, আমাদের হয়ে গেল। আব্বা, তুমি কি করলা? তুমি আমার বিয়ে দেখতে এসে তুমি বিয়ে করলিলা? কি করবে হ্যাঁ, কি করবে? যা কিছু আছে সব তোমার বাপের, তোমাকে বিয়ে করে আমার কি লাভ? হ্যাঁ, এই, চলো তো চলো। আব্বা, তুমি ভালো থাকো, আশীর্বাদ দিলে দাও, নাহলে আমি চললাম।